আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে, পাঁচটি মৌলিক খুঁটির মধ্যে একটি খুঁটি হচ্ছে অন্যতম হজ। সমস্ত হজ যাত্রীরা যারা মানসিকতা ক্ষমতা রেখেছিলেন, ক্ষমতা দিয়ে আর্থিক খরচা করে তারা সুদূর মক্কা এবং মদিনায় গেছেন, সেখানে তারা হজ ব্রত পালন করতে ইসলামের আর একটি মৌলিক ফরজ বিধান এই জিলহজ মাসেই আমাদের গোটা বিশ্বের সমস্ত মুসলিমদের দ্বিতীয় বার্ষিক খুশি, যেটাকে আমরা ঈদুল আজহা জানি। ঈদুল আজহা, যেটা আরো সহজতর ভাষায় আমরা জানি কোরবানি। এটা বিশ্ব মুসলিমের দ্বিতীয় বার্ষিকী, একটা খুশি। প্রত্যেকটা জাতির ধর্মাবলম্বীরা তারা তাদের খুশি পালন করে, তারা তাদের ঈদ পালন করে, কিন্তু যারা বিশেষ করে মুসলিম সোসাইটি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন বছরে দুটি খুশি, দুটি ঈদ, দুটি আনন্দ। যে আনন্দতে লুকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, যে আনন্দে লুকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, যে আনন্দের ভিতরে লুকিয়ে আছে আল্লাহর ইবাদত বান্দেগী, স্রষ্টাকে জানার যে আনন্দের ভিতরে লুকিয়ে আছে একটা সোসাইটির ভিতরে উল্লাস উৎফুল্ল তথা একটা ভাব বিনিময়ের, প্রেম বিনিময়ের, শান্তি বিনিময়ের একটি বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য মুসলিম সোসাইটিকে, মুসলিমদেরকে এই দ্বিতীয় বার্ষিক খুশি দিয়েছেন ঈদুল আজহা। আপনারা জানেন প্রতি বছরই ঠিক সময় হলেই বারবার ঈদ ফিরে আসে। এটা মুসলমানদের একটি ইবাদত, খুশির সাথে সাথে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, এই মুসলিমদেরকে এই খুশি দিয়েছেন, যার প্রেক্ষাপটে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ মুকুট কোরআন মাজিদের ভিতরে একাধিক আয়াত এবং হাদিস নববীর ভিতরে অসংখ্য অগণিত হাদিস উল্লেখ আছে, যার প্রমাণে, যার দলিলে। অতএব ব্রাদার ইসলাম, ঘনিয়ে আসছে আমাদের মুসলিমদের বৃহৎ একটি খুশি, বৃহৎ একটি আল্লাহর নৈকট্য লাভ করার অন্যতম একটি ইবাদত, যে ইবাদতটার নাম হচ্ছে কোরবানি, যে ইবাদতটির নাম হচ্ছে ঈদুল আজহা। অতএব মুসলমান সে ইবাদত অবশ্যই পালন করবেই। এটা যেহেতু আমরা ভারতীয়, আমাদের ভারতের সংবিধানও আমাদের ধর্ম কর্মে পালন করতে মৌলিক অধিকার দিয়ে রেখেছেন, অতএব আমরা পালন করব ইনশাআল্লাহ।